নমস্কার, বার্তালিপি বুলেটিনে আমি সায়ন বিশ্বাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকের বিশেষ খবর। রাজ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে লাগবে জাতীয় নিরাপত্তা ক্লিয়ারেন্স, হতে হবে ধর্ম নিরপেক্ষ, সিদ্ধান্ত ক্যাবিনেটে। শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয় সহ 7টি রাজ্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযুক্তিতে বিল পেশ শীঘ্রই। ঝুলন্ত সেতু গুড়িয়ে দিল বিভাগ, বিক্ষোভে উত্তাল চেরাগী বন বিভাগের কার্যালয়। স্থায়ী নিযুক্তির দাবিতে এনএইচএম কর্মীদের আন্দোলন, তপ্ত শিলচর সিভিল হাসপাতাল। শিলচর সহ বিভিন্ন ব্লকে জমি কেনাবেচা করতে মিলছে না এনওসি, ডিসির সঙ্গে কথা বললেন সাংসদ সুস্মিতা দেব। ভেটারান ক্রিকেটারের ফাইনালে নভোটিয়াস, বুধবার দ্বিতীয় সেমিফাইনাল। এবারে বিস্তারিত খবর। ইউএসটিএম পর্বের রেশ ধরে রাজ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য ক্যাবিনেট। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে অসমে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে গেলে স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগ থেকে জাতীয় নিরাপত্তা ক্লিয়ারেন্স নিতে হবে। বিশ্ববিদ্যালয়কে হতে হবে ধর্ম নিরপেক্ষ এবং এই বিশ্ববিদ্যালয় যদি কোনো ধরনের ধর্মান্তকরণের কাজে জড়িত হয়ে পড়ে তবে সঙ্গে সঙ্গে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে। ক্যাবিনেট বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার এ খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, খুব শীঘ্রই এ ব্যাপারে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে সংশোধনী পেশ করা হবে অসম বিধানসভায়। শিলচরের ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজকে রাজ্য বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল হিমন্ত বিশ্ব সরকার, কিন্তু 1.5 বছর পেরিয়ে গেলেও এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। মঙ্গলবার রাজ্য ক্যাবিনেটের বৈঠকে এই জটিলতা কাটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুরুচরণ সহ রাজ্যের 7টি নতুন বিশ্ববিদ্যালয়ে যাতে দ্রুত উপাচার্য নিযুক্তি দেওয়া যায় সে ব্যাপারে এদিন মন্ত্রিসভা সিলমোহর দিয়েছে। এটা করতে রাজ্য বিশ্ববিদ্যালয় আইনে সংশোধনী এনে চলতি বাজেট অধিবেশনেই বিল পেশ করা হবে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ খবর জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, 2023 সালের জুলাই মাসে গুরুচরণ কলেজ ছাড়াও শিবসাগর কলেজ, জোরহাটের জগন্নাথ বড়ুয়া কলেজ, কোকরাঝাড় সরকারি কলেজ, নর্থ লখিমপুর কলেজ, নগাঁও কলেজ এবং বঙ্গাইগাঁও কলেজকে রাজ্য বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ওই বছরের এই শেষ দিকে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত গ্যাজেট বিজ্ঞপ্তিও জারি করা হয়, কিন্তু এতদিন পুরো প্রক্রিয়া আটকে রয়েছিল। উপাচার্য নিযুক্তি না হলে কোনো কিছুই এগিয়ে নেওয়া সম্ভব ছিল না। মন্ত্রিসভার আজকের সিদ্ধান্তে শিলচরের গুরুচরণ কলেজ রাজ্য বিশ্ববিদ্যালয় হিসেবে কাজ শুরু করার রাস্তা আরও প্রশস্ত হলো। সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কর্মবিরতি আন্দোলন পালন করলেন শিলচর এসএমজেড সিভিল হাসপাতালের এনএইচএম কর্মীরাও। মঙ্গলবার চাকরি স্থায়ীকরণের দাবিতেই ছিল তাদের এই কর্মবিরতি। সারা অসম এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এই প্রতিবাদী কর্মসূচি। স্থায়ী নিযুক্তি না দেওয়া পর্যন্ত 7ম বেতন কমিশন মোতাবেক বেতন দেওয়ারও দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা। মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে আগামীতে প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে আরো জোরদারভাবে। আমরা কর্মবিরতি কার্যসূচির জরিয়াতে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, আসাম সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ওনাদেরকে অনুরোধ করছি যে দীর্ঘদিন ধরে 2006 সাল থেকে এনএইচএম এর অধীনে কন্ট্রাকচুয়াল বেসিসে অতি কম বেতনে কাজ করা এনএইচএম কর্মচারীদেরকে চাকরি স্থায়ীকরণ করা হোক এবং যতদিন পর্যন্ত চাকরি স্থায়ীকরণ করা হবে না ততদিন পর্যন্ত সমস্ত এনএইচএম কর্মচারীদেরকে 7ম বেতন আয়োগ মধ্যে বেতন দেওয়া হোক। এই দাবি নিয়ে আমরা আজকে গোটা আসামে, শুধু কাছাড় ডিস্ট্রিক্টে নয়, আমরা গোটা আসামে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কর্মচারীরা আজকে আমরা কর্মবিরতি পালন করছি। জমি কেনাবেচা করতে গেলে শিলচর সেটেলমেন্ট কার্যালয় থেকে মিলছে না এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। এতে বিপাকে পড়েছেন শিলচর সহ বিভিন্ন ব্লকের মানুষ। শেষমেশ এই সমস্যা নিয়ে জেলা শাসক মৃদুল যাদবের সঙ্গে কথা বললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা, দেখুন সাংসদের প্রশ্নের জবাবে কি জবাব দিল প্রশাসন। আমাদের কাছাড় জেলাতে যে সেটেলমেন্ট অফিসে আমরা দেখতে পেরেছি যে যারা জমি কিনতে চায় বা বিক্রি করতে চায়, যে এনওসিটা প্রশাসনের কাছ থেকে পাওয়া যাচ্ছে না এবং প্রায় 1-2 বছর হয়ে গেছে এটা
বন্ধ। এটা কেন বন্ধ? কারণ রেকর্ডগুলা ডিজিটাইজেশন হচ্ছে এবং এই রেকর্ডগুলা গুয়াহাটিতে পাঠানো হয়েছিল। আমি এখনই ডিসি কাছাড়ের সঙ্গে ফোনে কথা বলেছি এবং উনি আমাকে বলেছেন যে কাঠিগোড়া, উদারবন, লক্ষ্মীপুরে এটা অলরেডি চালু হয়ে গেছে, কিন্তু শিলচর বা অন্যান্য ব্লকে আরও কয়েক মাস লাগবে। তো আমি ডিসিকে রিকোয়েস্ট করেছি যে যদি কোনো খুব ইমার্জেন্সি কেস থাকে অ্যাডমিনিস্ট্রেশন ওটাকে কনসিডার করতে লাগে। তো ডিসি ভালো রেসপন্স দিয়েছেন, বলেছেন কোনো স্পেশাল কেস থাকলে গুয়াহাটির থেকে করিয়ে আনা যাবে। আমার কাছে প্রচুর মানুষ মেল করেছে বা ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজে এই সমস্যাটা তুলে ধরেছিল, তাই বলে আমি এই স্টেটমেন্টের মাধ্যমে প্রশাসনের কি অবস্থা এটা জানাতে চাইছি। সরকারি বরাদ্দে সিংলা নদীর উপর নির্মিত ঝুলন্ত সেতু বন বিভাগ গুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে রামকৃষ্ণনগর কেন্দ্রের দক্ষিণাঞ্চল। মঙ্গলবার পাঠাখাউড়ি সহ নদীর পশ্চিম তীরের বিভিন্ন গ্রামের হাজার হাজার জনতা ও ছাত্রছাত্রী বিক্ষোভ মিছিল করে চেরাগি বন আধিকারিকের কার্যালয়ে ঘেরাও করেন। শোনা যায় তুমুল স্লোগানবাজ। একসময় একাংশ প্রতিবাদকারী কার্যালয় ও বনকর্তার আবাস লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় আন্দোলনের নেতৃত্ব দেওয়া ব্যক্তি সহ পুলিশ প্রশাসনকে। আপোনালোকে যিটো প্ৰতিবাদ কৰিছে ঠিক আছে, আমি যিটো প্ৰশাসনৰ ফালৰ পৰা যি কৰিব লাগে কৰিম, ঠিক আছে। আপোনালোকক আমি আশ্বাস দিছোঁ, ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে আপোনালোকৰ যিটো লাইফ লাইন আছে এইটো দিয়ে আপ ডাউন কৰেতো আপোনালোকে, সেইটো কাৰণে আপোনালোকে প্ৰটেষ্ট কৰি আছে, ঠিক আছে। ফৰেষ্ট আমি লোকেল MLA লগত কথা পাতিছোঁ, গাৰ্জেন মিনিষ্টাৰৰ লগত কথা পাতিছোঁ, তেওঁলোকৰ হৈ আমি এডমিনিষ্ট্ৰেশ্যনৰ ফালৰ পৰা ক'ব আহিছোঁ যে আপোনালোকক ব্ৰিজটো ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে বনাই দিব। এবারে খেলার খবর। শিলচর ভেটারান ক্রিকেটার্স ক্লাব আয়োজিত বরাক প্রিমিয়ার লিগের ফাইনালে উঠল নভোটিয়াস শিলচর। আজ আসরের প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাট করে 151 রান করে টাইটান্স শুভম দে দলের পক্ষে সর্বাধিক 68 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে নভোটিয়াস একাদশ 5 উইকেট হারিয়ে 153 রান করে। 33 বল বাকি থাকতেই ফাইনালের টিকিট আদায় করে নেয় নভোটিয়াস। 36 বলে 66 রানের ইনিংস খেলেন বিরাট সিং। বিপক্ষের রবি কুমার 27 রানে দখল করেন 4টি উইকেট। দ্বিতীয় সেমিফাইনালে বুধবার গুয়াহাটি বুলস খেলবে শিলচর লায়ন্সের বিরুদ্ধে। ম্যাচ শুরু হবে সকাল 11টায়। গ্রুপ লিগের শেষ ম্যাচে আজ গুয়াহাটি বুলস 62 রানে হারায় গেম চেঞ্জার্স নর্থ শ্রীভূমিকে। গুয়াহাটি বুলসের 145 রানের জবাবে গেম চেঞ্জার্স নর্থ শ্রীভূমি করেছিল মাত্র 83 রান। সুধেন্দু পাল স্মৃতি দ্বিতীয় ডিভিশন বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে মঙ্গলবার জিতল অগ্রগামী ক্লাব। তারা 8 উইকেটে হারিয়েছে স্পিরিট ইউনিয়নকে। প্রথমে ব্যাট করতে নেমে স্পিরিট ইউনিয়ন সব উইকেটের বিনিময়ে করে 111 রান। দলের পক্ষে সর্বাধিক রান করেন জীবন দাস, তিনি করলেন 42 রান। বিপক্ষের সুরজ দাস 22 রানে দখল করেন 6 উইকেট। জবাবে নেমে অগ্রগামী ক্লাব 11.4 ওভারে 2 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় 116 রান করে নেয়। বার্তালিপি বুলেটিন আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, শুভরাত্রি।